আমার মতো নগণ্য নালায়ক একজন ওলি কামেলের কবরের পাশে অসংখ্য আলেম ওলামাদের বসবাসের স্থল, আশ্রয়স্থল, তালিবুল ইলমদের পায়ের জায়গা ফুকুরজানা দরবার শরীফে আমাদের মতো নালায়েকদেরকে কবুল করছে। আমরা খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কোরআন হলো আলো। কোরআন কি? আলো। কোরআনকে যারা ভক্তি করছে, ভালোবাসছে, পড়তে পারে না, আরেকজনে পড়ে পাশে বৈশা মহব্বত করে শুনছে, কারণ এটা আমার মালিকের বাণী। কোরআন কার বাণী? এটা আমার মালিকের বাণী। এটা গায়রে মাখলুক, এটা কেউ সৃষ্টি করে নেই, এটা স্বয়ং আমার আল্লাহ পাকের জাত ও সত্তার সাথে মিশ্রিত। পৃথিবীর কেউ কোনদিন এটাকে বিনাশ করতে পারে নাই, পারবেও না। তিনি বলছেন আমি এটা নাজিল করছি, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই জিকির, এই জিকির, এই উপদেশ আমি নাজিল করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এজন্য এই কিতাব হলো আলো। কোরআন কি? আলো। কোরআন কি? আলো। আল কোরআন নূর, কোরআন হলো আলো। এটা কেমন আলো? বলে যার মধ্যে এটা নাই, যার মধ্যে কোরআন কি নাই, লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাবাইতিল খারাব। আমাদের নবীজি বলছে যার ভিতরে কোরআন নাই, তার ওই দেহটা এটা একটা বিরাম বাড়ি, উজাড় বাড়ি বা সারা বাড়ি। নবীজি বলতেছেন লাইসা ফি জাওফিহি, জাওফন মানে পেট, জাওফন মানে কি? পেট। লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন, যেই ব্যক্তির পেটে কোরআনের কোনো কিছু নাই, কাবাইতিল খারাব, মনে রাখবে তার পেটটা হইল সারা বাড়ি। তার পেটটা কি? সারা বাড়ি। হিংসা, দেমাগ, অহংকার, রিয়া, কেজের, ওজল, আখিরাত সম্পর্কে ধারণা নাই, পরকাল সম্পর্কে ধারণা নাই, বিচার দিবস সম্পর্কে কোনো ধারণা নাই, দুনিয়ায় কিভাবে চলতে হবে তার ব্যাপারে আল্লাহ কি বলেছে এ ব্যাপারে তার কোনো ধারণা নাই। হতে পারে সে জ্ঞানী, বিজ্ঞানী, ডক্টর, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, যাই কিছু হোক না কেন, যদি সত্যিকারের কোরআন তার ভিতরে না থাকে, তাহলে তার এই দেহটাই, পেটটা হইল সারা বাড়ি। আল্লাহ পাকের পছন্দ হওয়ার মতো, আল্লাহ পাককে চিনার মতো, জানার মতো কোন কিছু তার ভিতরে নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা কোরআনের আয়াত। এ পৃথিবীর মানুষ, ইন্নামা ইয়াখশাল্লাহ, নিশ্চয়ই আল্লাহকে যথার্থভাবে ভয় করে, আল্লাহকে চিনে জানে, ভয় করার মতো ভয় করে, মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্য থেকে ওই বান্দারাই আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে যারা আলেম। আলেমের বহু বচন হলো উলামা, আলেমগণ। আলেম হতে হলে মাদ্রাসায় পড়তেই হবে, কামেল পাশ হইলে সে আলেম, এটা পৃথিবীর কেউ বলে না। আলেমকে, আলেম হইল যে আল্লাহ রসুলকে চিনছে সেই আলেম। আলেমকে আল্লাহ রসুলকে যে চিনছে সে আলেম। আল্লাহ রসুলকে যে চিনছে সে কি? কথা বলেন, সে কি? পৃথিবীতে একজন ব্যক্তির কাছে কিতাব এসেছে, দলিল কদর পয়গম্বর ছিল, নাম তার মুসা কালিমুল্লাহ, দলিল কদর পয়গম্বর। আল্লাহ বলছে মুসা মান আলাম, বলো রে মুসা কে জগতের মধ্যে সবচেয়ে বেশি জানানেওয়ালা? মুসা নবী, যেহেতু তার কাছে কিতাব নাজিল হয়, বনি ইসরাইলের যুগে 70,000 পয়গম্বরের লিডার। মুসা নবী যেহেতু সরাসরি আল্লাহর সাথে কথা বলে, নবুয়তের সম্পর্ক, সুতরাং মুসা নবী হিসাব নিকাশের দৃষ্টিকোণ থেকে বলছে আনা আ'লাম, আনা আ'লামুন নাস, মানুষের মধ্যে আমি বেশি জ্ঞানী। কিন্তু আল্লাহ পাকের এই কথাটা পছন্দ হয় নাই। আল্লাহর পছন্দ হয় না।
এলেম দুই প্রকার। এলেম কয় প্রকার? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি থেকে মুরসাল সূত্রে হাদিস, আল ইলমু ইলমা, এলেম দুই প্রকার। একটা হলো হুজ্জাতুল্লাহ আলা ইবনে আদম, বান্দার কাছে আল্লাহ পাকের দলিল, বান্দার কাছে আল্লাহ পাকের, সেটা হলো ইলমুল লিসান। ইলমুল লিসান জিহ্বার এলেম। এটা কিসের এলেম? জিহ্বার এলেম। পড়ছি, মুখস্থ করছি, শিখছি, এটা হলো ইলমুল লিসান। এটা দিয়া আল্লাহ একজন না তিনজন? না, কোরআনে বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তাহলে আল্লাহ একজন। আচ্ছা, আল্লাহ কি খাবার খায়? আল্লাহ কি পান করে? আল্লাহ কি ঘুমায়? না, আল্লাহ বলছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। অতএব কোরআনে যেহেতু বলছে, আমার এটা মুখস্থ করছি, জানা আছে, আমি বলে দিছি যে আল্লাহ ঘুমায় না। আল্লাহ কি মানুষের মতো? না, আল্লাহ বলছে যে না, বরং লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। অতএব কোরআন থেকে আমি পাইছি কোন সৃষ্টিজীবের মতো স্রষ্টা নয়। স্রষ্টা স্বয়ং আল্লাহ, কোন সৃষ্টি দিবে তার মতো কিছুই নাই, আল্লাহর মতো কিছু নয়। অতএব আল্লাহ কারো মতো নাই। কথা বল না কা? এটা আমি কোথায় পাইছি? এটা আমি শিখছি, বছরকে বছর মাদ্রাসায় যায় একটু একটু করে শিখতে শিখতে আমি এটা শিখেছি। এটা ইলমুল লিসান, জিহ্বার হুজ্জাতুল্লাহ আলা ইবনে আদম, বনি আদমের উপরে বা কাছে আল্লাহ সম্পর্কে দলিল। আরেকটা ইলম আছে যাতে ইলমুল কলম। কি? ওহুয়া ইলমুন নাফি, ওইটাই খুব ইলম। ওটা মানুষের জন্য উপকারী। ইলমুল লিসান, ইলমুল কলম। ইলমুল লিসান মাদ্রাসায় পড়ায় শিক্ষকেরা, ক্লাসে ধারাবাহিক, আপনার গেলে পড়াবে না, বলবে আপনার এই বয়সে এটা মুখস্থ করা আপনার সম্ভব না, এই বয়সে অঙ্ক আপনি করতে পারবেন না, এই বয়সে ইংরেজি আপনি শিখতে পারবেন না। কথা বলেন? কিন্তু ইলমুল কলম যেটা, ইলমুল কি? ইলমুল কি? ইলমুল কলম। এই ইলমুল কলম, কলমের যে ইলমটা, এই লিসানের ব্যাপারে বলা হয়েছে জিহ্বার যে ইলমটা, এটা হুজ্জাতুল্লাহ আলা ইবনে আদম, বনি আদমের নিকটে আল্লাহ পাকের দলিল। কিন্তু আরেকটা ইলম হলো ইলমুল ফিল কলব, কলমের ইলম, কলবের ইলম। এটা ইলমুন নাফি, এটার ব্যাপারে বলছে ইলমুন নাফি, এটা উপকারী ইলম। এটা কি ইলম? এটা কি ইলম? এটা উপকারী ইলম। এটা কেমন ইলম? যেমন শশীনাথ শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি খাইতে বসলেন সকালবেলা মুরব্বা, কিন্তু মুখের কাছে নেন আবার নামাইয়া ফেলেন, তিনবার নিচে নামাইয়া ফেলছে, এরপরে একটা একটা করে কুত্তারে দিয়ে দিছে। ওনার পাশে বসা শশীনা মাদ্রাসার শিক্ষক, পাশে বসা ইশরাকের পর, তিনি বলতেছে এক পর্যায়ে, হুজুর আপনি নিজেও খাইলেন না, আমারেও দিলেন না, সব কুকুরকে খাওয়ালেন, কুকুর কি আমার থেকেও ভালো? আপনি খাইলে খাইতেন, না খাইলে আমারে দিতেন। কথা বলেন না? আমারে না দিয়ে দিলেন কুকুরকে। বিষয়টা বুঝলাম না। অনেক সময় মানুষ কি দেখায়, না খাইলে ভাই তুমি খাও। কথা বলেন না? ভাই তুমি খাও, এটা বলে। আপনি নিজেও খেলেন না, আমারেও দিলেন না, সব খাওয়াইলেন কুকুরকে। এত সুন্দর মুরব্বা, বলেন তো, যেই সারসিনা মাদ্রাসার মতো মাদ্রাসার যে শিক্ষক এই কথা বলছে, সেও তো একজন আলেম। কথা বলেন? আমাদের মতো আর কি, অন্ধ আলেম। এই দুই চোখ আছে, কিন্তু এই দুই চোখ অন্ধ আলেম। কিন্তু আল্লাহর ওলি শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কি বললেন? বললেন যে বাবা, এটা গতকালকে রাত্রে একবারে পাগড়ি জুব্বা সব পোশাক আদি ঠিক আছে, এমন একটা লোকে আমারে দিছে, আমি তো তার রাখছি, কিন্তু যখন আমি খাইতে কাছাকাছি নিছি তখন এটার ভিতর থেকে আওয়াজ আসতেছে, নিসারউদ্দিন আমাকে খেও না, আমি সুদের মাল। তো যেটা সুদ আমার জন্য যেটা হারাম, বাবা এটা তো তোমার জন্য হারাম, যেহেতু আমরা মানুষ। কথা বলেন না? পায়খানা মানুষ খাইতে পারে? কুত্তা কয় না, কুত্তা এটা ওর জন্য বৈধ। আল্লাহ আরো এইভাবে সৃষ্টি করছে, এটা ওর জন্য। তো যেটা আমার জন্য হারাম, এটা তোমার জন্য হারাম। এই জন্য আমি নিজেও খাই নাই, তোমাকেও দিই। এটা ওর জন্য হালাল, এটা ওরে দিয়ে দিস, ও খাইতে পারে। আমার নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে যাওয়ার আগে, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে, ইন্তিকাল স্থানান্তরের আগে প্রচন্ড জ্বর হয়েছিল। কি হয়েছিল? জ্বরে হুঁশ ছিল না, এমন অবস্থা হয়েছে, জ্ঞান ছিল না নবীজি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
নবীজি দুনিয়ায় এত অসুস্থ ছিলেন, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর হাবিব, স্বয়ং আল্লাহর সাথে তার সম্পর্ক বন্ধুত্ব, কথা বলেন না, আল্লাহর হাবিব যার ব্যাপারে আল্লাহ বলছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার দোস্ত আমার কথা ছাড়া নিজের থেকে কিছুই বলেন না, যা বলেন আমি যেটা ওহি করি এটাই বলেন, আমি যা ওহি করি এটাই বলেন, নিজের থেকে কিছু বলেন না। সুবহানাল্লাহ বলেন। কেমন রাসূল! এ ভাই শুনেন, আল্লাহ পাক কোরআনে অনেক জিনিসের শপথ করছে, শপথ, কসম, কসম খাইছে। কে কসম খাইছে? অনেক জিনিসের, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। সাতটা জিনিসের কসম খালি এই জায়গায় খাইছে। রাতের কসম খাইছে, দিনের কসম খাইছে, আসমানের কসম খাইছে, জমিনের কসম খাইছে, চন্দ্রের কসম খাইছে, সূর্যের কসম খাইছে, অতীন ওয়া জাইতুন, তিন জাইতুনের কসম খাইছে। খাইছে কে? আল্লাহ। আর কথা বলেন না, আল্লাহ। কে কসম খাইছে? আল্লাহ। ওয়াল কুরআনিল হাকীম, কোরআনের কসম খাইছে। কিন্তু আল্লাহ পাক পৃথিবীর কোন মানুষের কসম খায় না, কোন নবী আম্বিয়ার কসম খায় না। গোটা কোরআন বিশ্লেষণ করলে দেখবেন আল্লাহ অসংখ্য কসম খাইছে, কিন্তু দুনিয়ার কোন মানুষ, বাবা আদম থেকে কিয়ামত, কোন মানুষের কসম আল্লাহ খায়নি। একজনের কসম খাইছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালা আমরুকা আন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়া'মাহুন। পবিত্র কোরআনুল কারীম আসমানের কসম খায়, জমিনের কসম খায়, চাঁদের কসম খায়, সূর্যের কসম খায়, দিনের কসম খায়, রাতের কসম খায়, দিনের কসম খায়, জাইতুনের কসম খায়, ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের কসম আল্লাহ খায়। আল্লাহ যাদের কসম খেয়েছেন তারা কেউ পাপ করে না, কারোর মধ্যে অবাধ্যতার কালি নাই, পাপের কালি নাই। মানব জাতি যেহেতু আমরা মানুষ, আমরা ভুল করি, অন্যায় করি, গুনাহ করি, পাপ করি। আল্লাহ পাক কোনো মানুষের কসম খায় নাই, কিন্তু তার বন্ধুকে তিনি এত পবিত্র করছে। আমার নবীকে আল্লাহ এত পবিত্র রাখছে, আমার নবীকে আল্লাহ এত এত পুত পবিত্র, মায়াবী, এত বন্ধুত্ব আল্লাহর সাথে। আল্লাহ পাক আমার নবীর হায়াতের কসম খাইছে।